আচ্ছা, তাহলে তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্যের 8 নাম্বার যে ম্যাথটা, তড়িৎ তীব্রতা বা এই যে বলছে তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্যের দুইটা সূত্র। একটা হচ্ছে ই সমান সমান সি ইন্টু কিউ বাই ডি স্কোয়ার, আর একটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু কিউ ই। এফ সমান সমান কিউ ই বা ই সমান সমান আমরা বলতে পারি এফ ডিভাইডেড বাই কিউ। এখন একটু আগের যে অঙ্কগুলা করছিলাম এই সূত্র দিয়েই কিন্তু অঙ্কগুলা করছিলাম, কিন্তু এই 8 নাম্বার অঙ্কটায় দেখো বলছে এটা একটা ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, এটা হইতেছে 90 কুলম্ব প্লাসের, আর এটা হইতেছে প্লাসের 45 কুলম্ব চার্জ। এটা প্লাসের 45 কুলম্ব চার্জ এবং একটা চার্জ থেকে 10 মিটার দূরে। এখন ঘতে বলছে আধান দ্বয়কে 1800 নিউটনের তড়িৎ ক্ষেত্রে, এই 1800 নিউটন এটা কিন্তু বলের মান, এফ এর মান। তাহলে যেহেতু এফ এর মান দিয়ে দিছে, যেহেতু এফ এর মান দিয়ে দিছে, তখন তড়িৎ ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে স্থাপন করলে কোনটির তড়িৎ তীব্রতা বেশি হবে, এই ক্ষেত্রে সূত্রটা বসাইতে হবে। এই সূত্রটা না, অর্থাৎ 8-এর ঘ নাম্বারের জন্য আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে। তাহলে আমরা যদি অঙ্কটা করি, একটা হইতেছে 90 কুলম্ব চার্জের জন্য, 90 কুলম্ব চার্জের জন্য সূত্র কি স্যার বললাম আমরা মুখস্থ করব, এফ ইজ ইকুয়াল টু কিউই। তাহলে এটা ই ওয়ান দিলাম, তাহলে ই ওয়ান সমান সমান এফ ডিভাইডেড বাই কিউ। তাহলে এফ কত নিউটন? এই যে 1800 নিউটন, এই যে 1800 নিউটন, 1800 নিউটন। তাহলে এটা হচ্ছে 1800। তাহলে 1800 নিউটনের তড়িৎ ক্ষেত্রে আমরা নিয়ে যাব। কাকে নিয়ে যাব? এই যে 1800 নিউটনের তড়িৎ ক্ষেত্রে আলাদাভাবে স্থাপন করলে কারে স্থাপন করবো? আধান দ্বয়কে। আধান দ্বয়ের একটা কত? 90 কুলম্ব। তাহলে এটা তো 90 কুলম্ব চার্জের জন্য লিখছি, তাহলে এই ক্ষেত্রে কিউ এর মান হইতেছে 90। কারণ এই 90 কুলম্ব চার্জটাকে এবার আমরা এমন একটা তড়িৎ ক্ষেত্রে নিয়ে গেছি যেখানে হইতেছে 1800 নিউটন পর্যন্ত বল লাভ করে। তাহলে যখন বল দেওয়া থাকবে তখন সূত্র হবে ই ওয়ান সমান এফ বাই কিউ। তাহলে ই ওয়ানের এইখান থেকে একটা মান আসবে, এটা যদি কাটি এটা হবে 20 নিউটন পার কুলম্ব। এবার 45 কুলম্ব চার্জের জন্য, 45 কুলম্ব চার্জের জন্য আবার সূত্র আমরা ডাইরেক্ট বসাই, এফ ইজ ইকুয়াল টু কিউ ই না লিখা ই টু সমান তাহলে কি হবে? এফ ডিভাইডেড বাই কিউ। এবার বল কিন্তু সেম, কত? 1800 নিউটন। এবার কিউ কত কুলম্ব চার্জ নিব? 45 কুলম্ব চার্জ। তাহলে ই টু এর যে মান আসবে সেটা হইতেছে 40 নিউটন পার কুলম্ব। তাহলে আবারও বলতেছি, এতক্ষণ যে অঙ্ক করছি সেগুলো ই এর সূত্র, কিন্তু এখনো তড়িৎ তীব্রতা জানতে চাইছে। তড়িৎ তীব্রতার যে সেকেন্ড সূত্র, সেই সূত্রের প্রয়োগটা এখানে হবে, অর্থাৎ ই সমান এফ বাই কিউ। কখন এই সূত্র বসাবো? যখন এফ এর মান দেওয়া থাকবে। কখন এই সূত্র বসাবো? যখন এফ এর মান দেওয়া থাকবে। তাহলে এখন কোনটির তড়িৎ তীব্রতা বেশি হবে? ই ওয়ান এর মান 20, ই টু এর মান 20। তাহলে কোনটার তড়িৎ তীব্রতা বেশি হবে? ই টু এর তড়িৎ তীব্রতা বেশি হবে।